গরমে ডিহাইড্রেট হলে বা গরমে পিপাসা লাগলে যে সমস্যা হয় বা কষ্ট লাগে, তারপর বেশি ঘাম ঝরাতে যে ক্ষতি হয়, যে সমস্যা হয়, তার থেকে বাঁচার জন্য কী করবেন? কী এমন খাবেন যাতে শরীর ভালো থাকে গরমে, প্রচণ্ড গরমে, তীব্র গরমে, রোদে আপনি বাইরে আছেন? গরমের দিনে গরম শুরু হলে রোদ পড়লে যে তাপ সৃষ্টি হয়, আর এই তাপের মধ্যে আমাদের বাহিরে যানবাহনে যেতে হয় কাজে। এই কাজে আমরা অফিসে যাই, তারপরে যারা গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে যাই, তারপর বাহিরে যারা কাজ করে রোদে তারা কাজে যায়, তারপর কৃষক ভাইয়েরা খেতে কাজ করে ফসল ফলায় সবার জন্য, তারপর চিকিৎসার জন্য ঢাকায় যানবাহনে হসপিটালে আসে দেখার জন্য, ডাক্তার দেখানোর জন্য। তো এই সব কিছু পরিশ্রম গরমের সময় হয়, যার গরমের কারণে শরীর অনেক ডিহাইড্রেট হয় বা অনেক দুর্বল হয়, শরীরে ঘাম ঝরে পানি বের হয়ে যায়, এর ফলে শরীর অনেক দুর্বল হয়ে যায়। এই গরমের এই কষ্ট অসহ্য থেকে বাঁচার জন্য দরকার একটি ড্রিঙ্ক, এমন একটি শরবত যা বানিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। তারপরে ঘামের কারণে শরীর থেকে পানি বের হয়ে যে ক্ষতি হয়েছে, শরীরে যে ঘাটতি হয়েছে, তা পুরাপুরি যাতে আবার ফিরে আসে, শরীর যাতে আবার তাজা ঠিক হয়ে যায়, তার জন্য একটি শরবত বানিয়ে খাওয়া উচিত। আর তা বানাতে দরকার শরবত বানাতে প্রয়োজন সর্বপ্রথম গুড়, তারপর প্রয়োজন লেবু, তারপর প্রয়োজন গোলমরিচ, তারপর প্রয়োজন হচ্ছে এলাইচি, তারপর প্রয়োজন আদা। এগুলো সব একসাথে গুঁড়ো করে মিশিয়ে পানির সাথে মিশিয়ে রাতে রেখে দেওয়া, বা যখনই মেশানো হবে, শরবত বানানো হবে, তখনও খাওয়া। এভাবে রাতে বানিয়ে রাখলে সকালে খাওয়া যাবে, তারপরে পুরা দিন খাওয়া যাবে। এতে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। রোদের আর তাপের কারণে, গরমের কারণে বাসায় হোক বা বাহিরে আমরা যেখানেই থাকি, শরীরে গরমের কারণে যত অস্থিরতা, অসহ্য, যত ঘাম ঝরেছে, যত সমস্যা হয়েছে, সেই সব কিছু ডিহাইড্রেটের ক্ষতি। তাই এই ড্রিঙ্ক, এই শরবত পুরা করে দেবে আর শরীর আবার আগের মতো তরতাজা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তাই এটি বানিয়ে খাওয়া আমাদের জন্য ভালো। তারপর সবচেয়ে এটি কার্যকর হবে যদি রমজান মাসে আমরা রোজা রাখার পর ইফতারের সময় এই শরবতটা বানিয়ে খাই। এটা শরীরের জন্য অনেক ভালো ইনশাল্লাহ।